কি দেখে কেক মনে হচ্ছে তো? না না, কেক নয়, করেছি সুজির ধোকলা। সাদা সুজির ধোকলা। আসুন দেখে নিই কী করে আমি সুজির ধোকলাটা করেছি। 200 গ্রাম মতো সুজি নিয়েছি, 200 গ্রাম মতো টক দই নিয়েছি। সেটা ভালো করে অল্প অল্প করে জল দিয়ে সেটার একটা ব্যাটার তৈরি করেছি। এর মধ্যে দিচ্ছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর চিনি। তারপর সামান্য একটু সাদা তেল দিয়ে 20 মিনিট মতো রেস্টে রাখছি। তারপরে এর মধ্যে একটুখানি ইনো দিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে হালকা হাতে নাড়বো। তারপর একটা পাত্রে তেল বুলিয়ে নিয়ে সুজির ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মোমো মেকারের মধ্যে এটা স্টিমে দিয়েছিলাম, আপনারা চাইলে এমনি কড়াইয়ের মধ্যেও কিন্তু জল দিয়ে স্টিমে দিতে পারেন। 15 থেকে 20 মিনিট লাগবে স্টিম করতে। তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের একটা সুজির সাদা ধোকলা। আর এর মধ্যে একটা তড়কা দেওয়ার জন্য এখানে সাদা তেলের মধ্যে দিলাম কালো সর্ষে, তিল, হিং, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কারি পাতা। এর ফ্লেভারটা এত সুন্দর হয়। আর এই গরমের দিনে খুব রিচ কিছু ব্রেকফাস্ট না করে যদি এই ধরনের সুজির ধোকলা বা এই ধরনের ধোকলা জাতীয় জিনিস বাড়িতে বানিয়ে নেওয়া যায়, সেটা যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদিও হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সুজির সাদা ধোকলা। ভালো লাগবে, কথা দিলাম। আর ভালো লাগলে তো পাশে থাকতেই হবে। পাশে থেকে আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে ভালো রাখবেন। নমস্কার।